لله رب العالمين الذي بيده تصريف الأحوال وتخفيف الأفعال والصلاة والسلام على السيد الهادين إلى محاسن الأخلاق والأفعال وعلى آله وصحبه المطارعين له في الصفات والأعمال أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل وقال النبي صلى الله عليه وسلم بدا الإسلام غريبا وسيعود غريبا فطوبى للغرباء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী দক্ষিণ বকিরবাড়ি জামে মসজিদে কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক মহাসম্মেলনে উপস্থিত আছেন তারা সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত বৃদ্ধ পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আযম, যুবক ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক আমাদেরকে একটি মহতি মাহফিলে দ্বীনি কথা শোনার জন্য, আমলের নিয়তে এবং বলার জন্য তৌফিক দান করলেন। সকলে অন্তরে গভীরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সমস্ত মাহফিল হচ্ছে হাদিসের ভাষা জান্নাতের বাগিচা। আল্লাহ তাআলার রহমতের ঝড়ি বর্ষিত হয় এই সমস্ত মাহফিলে। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবা 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সাথে সাথে বিশ্বনবী সরকারে জাহান রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভান্ডার থেকে একটি গুরুত্বপূর্ণ আপনাদের সামনে কয়েকটি কথা বলার চেষ্টা করব। আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠত্ব জাতি হচ্ছে ঈমানদার জাতি। এই ঈমানদার জাতির কারণে আল্লাহ তাআলা কিয়ামত অবধি পর্যন্ত আকাশকে অবিচল রাখবেন, জমিনকে স্থির রাখবেন, সমস্ত সৃষ্টিকুলকে অস্তিত্ব দান করবেন, অস্তিত্বে রাখবেন যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ বলা নাম বলনেওয়ালা নারী এবং পুরুষ, ঈমানদার নারী এবং পুরুষ উপস্থিত। জান্নাত জাহান্নামের আলোচনা মানুষের ঈমান বর্ধিত করে যতক্ষণ পর্যন্ত ঈমানদার থাকবে এই পৃথিবীতে, নারী হোক পুরুষ হোক, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা
এই পৃথিবীটাকে ধ্বংস করবে না, আকাশ ভাঙবে না, কিয়ামত হবে না। আর যখন কোন ইমানদার থাকবে না, আল্লাহ পাক এই পৃথিবীটাকে একেবারে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবেন, এরপর হাসরের মাঠ কায়েম করবে। তাহলে ইমানদারের বদৌলতে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে কিয়ামত পর্যন্ত টিকে রাখবেন। আর ইমানদারের কারণে এই পৃথিবীতে সমস্ত সৃষ্টির অস্তিত্ব থাকবে। কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, ফাসিক, ফুজ্জার, বদপরি, খ্রিস্টান, বৌদ্ধ, যত জাতি আছে, বেঈমান জাতি, অভিশপ্ত জাতি, সকলে কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে রিলিফপ্রাপ্ত হচ্ছে একমাত্র মুসলমানদের খাঁটি ঈমানের কারণে, মুসলমানদের খাঁটি আমলের কারণে। এই পৃথিবীতে ঈমান প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে? আল্লাহ রাসূল বলতেছে, এই পৃথিবীটা যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়, তখন এই পৃথিবীর চতুর্দিক দিয়া ডানে বামে সামনে পিছনে ইসলামের দুশ্মন ছিল ভূত, ইসলামের দুশ্মন ছিল পরিপূর্ণ। ইসলামকে ধ্বংস করার জন্য সমস্ত খ্রিস্টবাদ, ইহুদিবাদ, পত্তলিক, মুশরিক, মুনাফিক, যত ধর্মের মানুষ আছে এই পৃথিবীতে, প্রত্যেকটা মানুষ ছিল ইসলামের দুশ্মন। অর্থাৎ চতুর্দিক দিয়ে যখন একটি ইসলামের দুশ্মন ছিল, এই মুহূর্তে রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে ইসলামকে নিয়ে এসেছে। ইসলাম কিভাবে এসেছে? ইসলাম ছিল দুর্দিন অবস্থা, ইসলাম ছিল অসহায় অবস্থা, ইসলাম ছিল নিরাশ্রয় অবস্থা। ইসলামের দুশ্মন যখন চতুর্দিক দিয়ে বর্ধিত ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করে গেছে। আবার বলতেছে, এমন একটা সময় আসবে ইসলামের দুর্দিন, যেদিন কোন ইমানদার থাকবে না, অল্প কিছু সংখ্যক মানুষ থাকবে, চতুর্দিক দিয়ে ইসলামের দুশ্মন থাকবে, কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য পায়তারা সৃষ্টি করবে। এমন একটা সময় আসবে, হাজার 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 বছর পর, দীর্ঘ বছরের পর এমন একটা সময় আসবে, মুসলমানিত্ব থাকবে না, অল্প কিছু সংখ্যক মানুষ ইসলামের উপর অভিযোগ থাকবে। ইসলাম গরিবী অবস্থা, নিঃস্ব অবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যাত্রা শুরু করেছে। আবার এমন একটা সময় আসবে কিয়ামতের আগে এরকম ভাবে নিঃস্ব হয়ে যাবে। আর এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এককভাবে দাওয়াতি কাজ করেছেন। সর্বপ্রথম আবু বকর সিদ্দিক, এরপরে খালিদুল কুবরা, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামদের মধ্যে যায়েদ বিন হারেসা, এই সমস্ত মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের মোকাবেলা করেছেন। মক্কা থাকা অবস্থা কোনদিন প্রকাশ্যভাবে আযান দিতে পারে নাই, কুরআন তেলাওয়াত করতে পারে নাই, হাদিসের বাণী শোনাইতে পারে নাই, নামাজ কায়েম করতে পারে নাই। প্রকাশ্যভাবে 13টা বছর পর্যন্ত কাফের মুশরিকদের যারা যন্ত্রণা নির্যাতনের শিকার হয়েছিল ইসলাম এবং মুসলমান। এজন্য রাসূল বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا। হে আমার উম্মতরা, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, ইসলাম যখন যাত্রা শুরু করেছে তখন ইসলামটা ছিল অসহায় নিরাশ্র অবস্থায়। তার কোন সাথী ছিল না, সঙ্গী ছিল না, চতুর্দিক দিয়ে কাফের মুশরিক ছিল। ইসলামকে প্রতিসারণ করার জন্য, মুসলমানদের ঈমানটাকে হরণ করার জন্য, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য চতুর্দিক দিয়ে ছিল ইসলামের দুশমন। এই দুর্দিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে মক্কা এবং মদিনায় চতুর্দিক দিয়ে ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছেন দুর্দিনের অবস্থায়। রাসূল বলেছেন, যেভাবে নাকি দুর্দিনে ইসলামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করেছিলেন, এমন ভাবে কিয়ামতের আগেও এরকম ভাবে দুর্দিন হয়ে যাবে। ইসলামের কোন সঙ্গী থাকবে না। কাফের মুশরিকরা সদা সর্বদা চেষ্টা করবে মুসলমানদের ঈমান কিভাবে হরণ করা যায়, মুসলমানদেরকে কিরকম ভাবে চির জাহান্নামী করা যায়, এই চেষ্টা করবে কাফের মুশরিকরা কিয়ামতের আগেও। অতএব হে মুসলমান, ইসলাম যেভাবে নিঃস্ব অবস্থা, আশ্রয়হীন অবস্থায় এই পৃথিবীতে সূচনা হয়েছে, কিয়ামতের আগে হাজার হাজার বছর পরও আবার এইভাবে নিঃস্ব হয়ে যাবে। তবে জেনে রাখতে হবে, এই কঠিন মুহূর্তে যে সমস্ত মানুষেরা ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য, ইসলামের উপর আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের উপর অবিচল থাকবে, জুলুম শিকার হওয়ার পরেও ইসলাম ধর্মটিকে পরিত্যাগ করবে না,
যদি কোনো ব্যক্তি এই কঠিন মুহূর্তে ইসলামের আদর্শকে লালন পালন করে, ইসলামের উপর অবিচল থাকে, সত্য থাকে, মজবুত থাকে, তুমি তাদেরকে সুসংবাদ দাও। তাদের জন্য শুভ সংবাদ হচ্ছে তারা দুনিয়াতেও কল্যাণ কামী হবে, আখিরাতেও কল্যাণ কামী হবে। যে সমস্ত মুসলমান নারী এবং পুরুষ এই কঠিন মুহূর্তে ইসলামের উপরে শক্তভাবে অবিচল হয়েছে, তাদের কোনো বাইরে দুনিয়াতে, তাদের কোনো বাইরে আখিরাতে। তাই রাসূল বলেছেন এই কঠিন মুহূর্তে ইসলামটাকে কায়েম করার জন্য, ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা নাকি সচেষ্ট হবে, এই সমস্ত ঈশ্বরের জন্য নিঃস্ব অবস্থা যারা ইসলামটাকে চালিয়েছে, ইসলামকে কবুল করেছে, ইসলামের পথ থেকে বিচ্যুত হয় নাই, এই সমস্ত মানুষেরা দুনিয়াতেও কল্যাণকামী হবে, আখিরাতেও কল্যাণকামী হবে। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বনবী 13 বছর পর্যন্ত জুলুমের শিকার হয়েছেন। ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক মানুষ ঘর ছেড়েছে, বাড়ি ঘর ছেড়েছে, আত্মীয় স্বজন ছেড়েছে, জান ছেড়ে দিয়েছে, মাল ছেড়ে দিয়েছে, সর্বস্ব নিঃস্ব করেছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আর এই কারণে আল্লাহ রাসূল বলেন এই সমস্ত মানুষেরা কিয়ামতের কঠিন ময়দানে নির্বিঘ্নে নির্ভয়ে জান্নাতে অবস্থান করবে, হাসরের মাঠ কায়েম করবে। হাসরের মাঠ পরিচালিত হওয়ার পরে ওরা নির্বিঘ্নে নির্ভয়ে এই জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে। পুলসিরাত পুর পাড়ি দেওয়ার পরে এই সমস্ত ব্যক্তিরা যারা ইসলামের উপর অবিচল দেখতে সক্ষম হয়েছে, ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য বিশ্বনবী সরকারে দুজাহান তিনি দান্দান মুবারক শহীদ করেছেন। এমনটাকে রাসূলের গায়ের মধ্যে 80টা পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়েছে। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আনাস ইবনে মালিক ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য গায়ের ভিতরে 80টা পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়েছে। ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য হযরত বেলাল, হযরত খাব্বাব, মুসআব বিন উমাইর, জাফর তাইয়ার, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যায়েদ ইবনে হারেসা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য কাফের মুশরিকদের আঘাতপ্রাপ্ত হয়েছে, অনেকে শহীদ হয়ে গেছে। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য 19টা জিহাদ পর্যন্ত করেছেন। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কখনো কাফের এবং মুশরিকদের কাছে মাথা নত করে নাই। এই ইসলাম এসেছে আমাদের কাছে মক্কা মদিনা থেকে বাংলাদেশের দূরত্ব কমপক্ষে 6000 মাইল দূরত্ব, সেখান থেকে ইসলাম সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের দামের বিনিময়ে, সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে কিয়ামত পর্যন্ত এই ইসলাম প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামত পর্যন্ত ইসলাম কায়েম করবে ইসলাম। কিয়ামত পর্যন্ত একটি কাফেরা থাকবে, তারা কখনো ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক মহৎ ব্যক্তিত্ব ছিলেন, এক ব্যক্তির গোলাম ছিলেন। যখন নাকি তিনি আল্লাহকে এক করে স্বীকার করেছেন, যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে একক আইনদাতা বলে স্বীকার করে নিয়েছেন, রিজিক দাতা বলে স্বীকার করে নিয়েছেন, সকল সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ, এই কথা, এই বিশ্বাস যখন নাকি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরে ধারণ করলেন, তখন তার মনিবে হযরত খাব্বাবকে প্রতিদিন তার হাত পা বেঁধে জ্বলন্ত আঙ্গারের মধ্যে, জ্বলন্ত অঙ্গার, হযরত খাব্বাব ছিলেন মোটা মানুষ, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চর্বি আগুনে তাপের কারণে গায়ে থেকে বাইর হইয়া আগুন পর্যন্ত নিভে যেত, কিন্তু ইসলাম তিনি ত্যাগ করতেন না। প্রতিদিন শাস্তি দেওয়া হতো যাতে করে ভিতর থেকে ইসলাম ভিতর থেকে চলে যায়। কিন্তু কাফার তিনি কাফের মুশরিকদেরকে হুঙ্কার দিয়ে বললেন, হে কাফের মুশরিকেরা, তোমরা যতই আমাকে যতই শাস্তি প্রদান করো না কেন, তোমরা যতই আমাকে যত শাস্তি দাও না কেন, যতভাবে নির্যাতন, খাব্বাবকে লক্ষ্য করে বললেন, হে খাব্বাব, শুনেছি তুমি ইসলামের জন্য অনেক কষ্ট সহ্য করেছো, অনেক নির্যাতন সহ্য করেছো, অনেক গালমন্দ সহ্য করেছো, অনেক শাস্তি তোমার উপরে পড়ে গেছে। তুমি কি দেখাও, আমরা যদি ছোটকে একটু দেখতে পারি, তার অন্তরের মধ্যে প্রশান্তি পেতে পারি। এই কথা বলার পরে উমরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা
কাপড় উঠাইলেন তখন দেখতে লাগলেন খাব্বাব রাদিয়াল্লাহু কবরের মধ্যে এক ফুটার গোশত নাই। তখন এই পরিস্থিতি দেখে হযরত উমর বললেন, হে খাব্বাব, তুমি তাড়াতাড়ি তোমার কাপড়টাকে সরাইয়া দাও, তোমার কাপড়টাকে ফালাইয়া দাও, কারণ এখন আর সহ্য হচ্ছে না, তোমার পিছনে গোশত বলতে কোনো কিছু নাই, তুমি যদি এখন বন্ধ না করো আমি অজ্ঞান হয়ে যেতে পারি। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আদেশ কারণাতে সাথে সাথে এই কাপড়টা ফালাইয়া দিলেন। কবরের মধ্যে গোশত ছিল না। প্রত্যেকটি কাফের মুশরিকরা হযরত খাব্বাবকে শাস্তি দিত, আগুনের মধ্যে রাখতেন সাহাবায়ে কেরাম। এই পর্যন্ত ইসলাম এসেছে সাহাবায়ে কেরামের মেহনতের বিনিময়ে, রক্তের বিনিময়ে। জুলুম করেছে কাফের মুশরিকরা, সাহাবায়ে কেরাম জুলুম সহ্য করেছে, কিন্তু একটা চুল পরিমাণ পর্যন্ত হক থেকে, ইসলাম থেকে, দিন থেকে তাদের ঈমান বিক্রি করে নাই। এই ঈমান আমাদের জন্য এসেছে। ঈমান যদি আমাদের ভিতরে থাকে তাহলে এই সমস্ত কষ্ট সহ্য করা একটা হলো মামুলি ব্যাপার। আমাদের ভিতরে যদি এক আল্লাহর বিশ্বাস থাকে, প্রকৃত পক্ষে থাকে, পুরুষের বিশ্বাস থাকে, আল্লাহর কাছে জবাবদিহিতা, তখন ওই ব্যক্তির পক্ষে সম্ভব ইসলামের জন্য জান বিতরণ করা, এই ব্যক্তির পক্ষে সম্ভব ইসলামের জন্য মাল বিতরণ করা, ওই ব্যক্তির পক্ষে সম্ভব স্বামী স্ত্রী সহ, সন্তান সহ, বিবি বাচ্চা সহ, সম্পদ সহ, ঘরবাড়ি সহ প্রত্যেকটা বিষয় বিসর্জন করতে প্রস্তুত এই ব্যক্তি দ্বারা সম্ভব যার ভিতরে প্রকৃত পক্ষে ঈমান আছে। আর ঈমান যখন থাকবে না তখন কোন মানুষের পক্ষে ইসলামের উপরে চলা সম্ভব হবে না, কোন মানুষের পক্ষে ইসলামের উপর প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হবে না। যখন আপনার ভিতরে ইসলাম ঢুকবে, ঈমানের ভালোবাসা ঢুকবে, আল্লাহ রাসূলের মহব্বত ঢুকবে, তখন এই ব্যক্তির পক্ষে সম্ভব ইসলামটাকে প্রতিষ্ঠিত করে ইসলামের আলো সারা পৃথিবীতে প্রজ্বলিত করে আল্লাহর রাস্তা নিজেকে সামনে বিসর্জন করা ওই ব্যক্তির পক্ষে সম্ভব। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তির ভিতরে দুইটা গুণ থাকবে এই সমস্ত ব্যক্তিরা ইসলামকে সবকিছু বিসর্জন করতে প্রস্তুত হবে, অসম্ভবকে সম্ভব করতে পারে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। যার ভিতরে দুইটা গুণ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানটাকে সর্বাধিক প্রাধান্য দিতে হবে, আর একটা হচ্ছে ইসলামকে বেশি ভালোবাসতে হবে। এই দুইটা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে পাওয়া যায়, আল্লাহর কসম ওই ব্যক্তির পক্ষে অসম্ভব থেকে সম্ভব কাজ করা সম্ভব। কারণ ভালোবাসা, যার ভিতরে প্রকৃত ভালোবাসা ঢুকে গেছে, যার ভিতরে প্রকৃত দ্বীনের মহব্বত আছে, যার ভিতরে প্রকৃত পক্ষে ইসলামের দরদ আছে, যার ভিতরে প্রকৃত পক্ষে ঈমানের নূর আছে, ওই ব্যক্তি অসম্ভবকে সম্ভব করতে পারে। সাধারণভাবে আমরা জানি, যদি কেউ কাউকে ভালোবাসে, সে যখনই আহ্বান করে, রাতে অন্ধকারে হোক, গরমের সময় হোক, সাগরে হোক, জঙ্গলে হোক, নিরালায় হোক, প্রকাশ্যে হোক, যেখানেই হোক, যদি এই তার পছন্দনীয় জিনিসটা আহ্বান করে, প্রেমিক বা প্রেমিকাকে যদি আহ্বান করে, সে সকল কিছু বিসর্জন করে তার কাছে পুষ্পাস আর মাঘমা, ঐশ্বর প্রসাদ জষ্টিমা সবকিছু সমান হয়ে যায়। এই জন্য আল্লাহকে ভালোবাসতে গেলে, রসুলকে যদি আমরা ভালোবাসতে চাই, তাহলে আল্লাহর কাছে আপনার ভিতরে সজ্জিত হয়, আপনার ভিতরে যদি শিরকমুক্ত ঈমান হয়, তাহলে আপনার ঈমানের দ্বারা দুনিয়াতে আপনি শান্তি উপভোগ করতে পারবেন, আপনার এই ঈমানের দ্বারা আখিরাতে শান্তি উপভোগ করতে পারবেন, আপনার এই ঈমানের দ্বারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবেন। যদি আপনার ঈমান এবং আমল একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হয়, তাহলে এই ঈমানদার ব্যক্তি দুনিয়াতে কখনো বিপদ হবে না, আখিরাতে বিপদ হবে না। এই ঈমানদার ব্যক্তি আমাদের মডেল সাহাবায়ে কেরাম হচ্ছে সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কুরআনের আদর্শ, এগুলো যখন আমাদের ভিতরে বাস্তবায়িত হবে, তখন আমাদের সবকিছু বিসর্জন করতে আমাদের দ্বিধা আসবে না। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কারণে সাহাবায়ে কেরাম কতটুকু কষ্ট করেছেন। আল্লাহ তো আমাদের সবকিছু নিয়ে নিছেন জান্নাতের বিনিময়। নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের কাছ থেকে, মুসলমানদের কাছ থেকে তাদের যত সম্পদ আছে, তাদের যত জান আছে, অর্থাৎ ঈমানদারের জান এবং মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান নিয়ে নিছেন পরীক করে, তাদের মাল নিয়ে নিছেন পরীক করে, তার বিনিময়টা আল্লাহ তাআলা রেখেছেন মাল
মাল খরিদ করে নিয়েছি, এর বিনিময় হচ্ছে তোমাদেরকে আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতুল ফেরদাউস দান করে দিব। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই সমস্ত মুমিন যারা আছে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় কাফের মুশরিকদেরকে নস্বাত করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা কাফেরদেরকে মারে এবং নিজেরাও মরে। ইসলামটাকে কায়েম করার জন্য তারা মরে, ইসলামটাকে কায়েম করার জন্য করে। এই সমস্ত মুসলমান যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, কারণ সকলের মাল আল্লাহ পছন্দ করে না, সকলের জানও আল্লাহ তারা চান না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব থেকে নির্বাচন করে দিয়েছেন। এই জন্য রাহমাতুল লিল আলামিন ইসলামের জন্য সারা জীবন বিসর্জন করেছেন। জঙ্গে মুতা নামক একটা যুদ্ধ রয়েছিল, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরামর্শ করলেন সাহাবায়ে কেরামদেরকে সামনে রাখিয়া। তখন রাতে আসার নামাজের পরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একত্র করিয়া পরামর্শ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ কথাগুলো ফজর নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে শিখায়া দিলেন। মুতা একটা যুদ্ধ রোম সম্রাটের বিরুদ্ধে আল্লাহ রাসূলের পক্ষ থেকে নির্ধারিত হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে জানাবেন। মুতার যখন যাবেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবায়ে কেরামদেরকে নিযুক্ত করলেন। তারা জঙ্গের মুতার মধ্যে যাবে, রোমকদের বিরুদ্ধে জিহাদ করবে। আর রোমকদের সংখ্যা হচ্ছে 1 লক্ষ, মুসলমানদের সংখ্যা হচ্ছে 3000, আর রোমক সম্রাট তাদের সংখ্যা হচ্ছে 1 লক্ষ। আর তাছাড়া আরবের মধ্যে যত খ্রিস্টান ছিল এখান থেকে আরো গেছে 1 লক্ষ, হচ্ছে 2 লক্ষ। আর মুসলমানদের সংখ্যা মাত্র 3000, আর কাফের এবং মুশরিক রোমক 2 লক্ষ। সব 2 লক্ষের বিরুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন মাত্র 3000। তাহলে কতটুকু ঈমান? 2 লক্ষের কাছে 3000 তো কিছুই না, তবুও তারা ঈমানের উপরে ভর করে। আমাদের মাহফিলের দ্বিতীয় বক্তা, আর রোমকদের সংখ্যা ছিল 1 লক্ষ, আর আরব থেকে আরো 1 লক্ষ খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে নস্বাত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে গেল। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি ঘোষণা করলেন, কারণ মুসলমান সংখ্যা অধিকের উপরে নির্ভর করে না, মুসলমানরা নির্ভর করে একমাত্র ঈমান এবং আমলের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাম মিন ফিয়াতিন কালিয়াতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ। অনেক অনেক ছোট ছোট সম্প্রদায় বড় বড় সম্প্রদায়ের উপরে বিজয় হয়েছে আল্লাহর হুকুমে। বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল 313, আর কাফেরদের সংখ্যা ছিল 1000। আল্লাহ তাআলা 1000-এর মুসলমানদের সংখ্যা মাত্র 3000, কাফেরদের সংখ্যা ছিল 20000। আল্লাহ তাআলা 20000-এর উপরে 3000-কে আল্লাহ তাআলা বিজয় প্রদান করলেন। ঠিক তেমনিভাবে মুসলমানদের সংখ্যা ছিল খন্দকের মধ্যে, মুসলমানদের সংখ্যা ছিল মুতার মধ্যে 3000, আর কাফেরদের সংখ্যা ছিল 2 লক্ষ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক সম্প্রদায়কে ঈমানের কারণে কাফের মুশরিকদের উপরে বিজয় প্রদান করলেন। তাহলে মুসলমানরা ভরসা করে না সংখ্যার উপরে, মুসলমান একমাত্র ভরসা করে ঈমানের উপরে। আর ঈমান যার যত কিছু কাটি হবে তার পক্ষে ইসলামের মধ্যে অল্প ভূমিকা রাখা সম্ভব। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তো সংখ্যার উপরে নির্ভর করি না। হ্যাঁ মুসলমানরা জেনে রাখো, আমি সর্বপ্রথম এই মুতার যুদ্ধ পরিচালনা করার জন্য আমি নাম ঘোষণা করছি, ইনি হচ্ছেন যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা হচ্ছে আল্লাহ রাসূলের পালক পুত্র, তিনি গোলাম ছিলেন। তিনিকে মুতার নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচন করলেন, তিনি যেন রোমকদের বিরুদ্ধে এই যুদ্ধ পরিচালনা করে। এরপরে একটা ঘোষণা করলেন, যুদ্ধ পরিচালনা করতে গিয়ে যদি হয়তো যায়েদ বিন হারেসা মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে, তাহলে এই দায়িত্ব পালন করবে জাফর তৈয়ার। আলী রাদিয়াল্লাহু তাআলা আপন বড় ভাই ছিলেন। জাফর ইবনে আবি তালিব, তিনি উপাধি হচ্ছে জাফর তৈয়ার। ইনি ইসলামের ঝান্ডাকে কি করবেন? বুলন্দ করবেন, ইসলামের ঝান্ডাকে উত্তোলন করবেন, ইসলামের এই বিজয়ী ঝান্ডাকে তিনি একমাত্র ধারণ করবেন। এরপরে তিনি পাই পুস্তশিরা, তিনি যদি মৃত্যুবরণ করে আল্লাহ করবেন, সারা দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা।
এই তিনজন সেনাপতি যখন নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বিতরণ করলেন, নির্ধারিত করলেন, নির্দিষ্ট করলেন, তখন সাহাবায়ে কেরামের ভিতরে একটা জিনিস সন্দেহ সৃষ্টি হয়ে গেল। আল্লাহ রাসূল তো মুতার যুদ্ধের মধ্যে একজন সেনাপতি নিযুক্ত করেন নাই, তিনজন সেনাপতি নিযুক্ত করেছেন। এর দ্বারা বোঝা গেল প্রথম সেনাপতি শহীদ হয়ে যাবে, দ্বিতীয় সেনাপতি শহীদ হয়ে যাবে, তৃতীয় বিদায় হয়ে গেলেন। তবু যুদ্ধ ঘোষণার মাধ্যমে কাফের মুশরিকদের পক্ষ থেকে আঘাতপ্রাপ্ত হলেন। কোন ক্রমে তিনি শাহাদাত বরণ করলেন। তখন জাফর তৈয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কথা অনুযায়ী এই জান্ডাকে, ইসলামের জান্ডাকে, ইসলামের পতাকাকে তিনি ধারণ করলেন। ধারণ করার পরে তিনি তমুর যুদ্ধে, কাফেরদের যুদ্ধে, জিহাদের মধ্যে শরীক হয়ে গেলেন। এক পর্যায়ে কাফের মুশরিকরা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কর্তন করে দিলেন। এরপরে এই জান্ডাকে কর্তন করলেন কাফের মুশরিকরা। এরপরে কি করবেন, যখন জান্ডা এই জমিনের মধ্যে পড়ে যাইতেছিল তখন হযরত জাফর তৈয়্যিব তার বগলের দ্বারা এই জান্ডাকে আটকে ধরলেন, মুখ দিয়ে আটকে ধরলেন, দাঁত দিয়ে আটকে ধরলেন। আটকে ধরার পরে তিনি বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, তুমি রাসূলকে জানায়া দিবা, তোমরা রাসূলকে জানায়া দিবা। আল্লাহ রাসূলের এই কথাকে মূল্যায়ন করতে গিয়া, আল্লাহ রাসূলের এই জান্ডাকে উঁচু করতে গিয়া, মদিনার মধ্যে, মক্কার মধ্যে, এই পৃথিবীর মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই দাঁত দিয়া ইসলামের জান্ডাকে উত্তোলন করে যে রাসূলকে সংবাদ দিয়ে দিবে। এরপরে হঠাৎ তিনি শাহাদাত বরণ করলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নেতৃত্ব দিলেন সেনাপতির দায়িত্ব, তিনি শাহাদাত বরণ করলেন। একে একে এই তিনজন সেনাপ্রধান আল্লাহ রাস্তা শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এটা কেমন হয়েছে? ইমানের কারণে। ইমান যেহেতু ছিল, এই ইমানের বদৌলতে সকল কিছুকে উপার্জন করেছিলেন, সকল কিছু বিসর্জন করেছেন। এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের মডেল। এই ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য যেরকম ভাবে ঐক্য হয়ে গেছে কাফেররা, যেরকম ভাবে ঐক্য হয়ে গেছে নাস্তিক মুরতাদরা, যেরকম ভাবে ঐক্য হয়ে গেছে ইহুদি খ্রিস্টবাদ, পথকুলি, যত ধর্মের মানুষ আছে সকলে একটাই টার্গেট, ইসলামকে বিদায় করা। কিন্তু জেনে রাখতে হবে, ইসলাম তো বিদায় হবে না, কিয়ামত পর্যন্ত থাকবে এমন একটা কাফেররা যারা কখনো মানুষকে ভয় করে না, যারা কখনো শয়তানের কাছে মাথা নত করে না, কখনো সৌর জিনিসকে পছন্দ করে না। ওরা ইসলামকে প্রতিষ্ঠা করবে সব কিছু বিসর্জনের মাধ্যমে। তাই ইমানটাকে যদি আমরা মজবুতি করতে চাই, ইমানটাকে তাজা করতে চাই, রাসূলের হাদিস কোরআনের সামনে রেখে আমাদের আমলকে মিলাইতে হবে। তাহলে ইসলামের উপরে দরদ আসবে, মহব্বত আসবে, কোরআনের উপর দরদ আসবে, মহব্বত আসবে, সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে, যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে ইসলামের আদর্শ প্রতিষ্ঠিত হবে। আর ইসলামের আদর্শ প্রতিষ্ঠিত না হলে পশ্চিম গেলেও আল্লাহর কসম এই পৃথিবীতে শান্তি আশা করা যায় না। তাই সকলের কাছে উদাত্ত আহ্বান, আমরা সকলেই ইসলামের ছায়া করে, আশ্রয় গ্রহণ করে, ইসলামের বিধিবিধানকে অনুসরণ করে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের নেতৃত্ব গ্রহণ করে সমাজ এবং রাষ্ট্র যদি পরিচালিত হয়, আল্লাহর কসম সব ধরনের কুফরি, তাগুতি, মুশরিকি, মানব পর্যন্ত তন্ত্রমন্ত্র কবররহিত হবে, ইসলাম ইনশাআল্লাহ কায়েম হবে। সকল মুসলমানদেরকে ইসলামের উপর পবিত্রতা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।